আমার আদর্শ, আমার চরিত্র মাধুর্য, আমার বাচনভঙ্গি, আমার পলিসি, আমার উন্নত চরিত্র মাধুর্যের মাধ্যমে মানুষকে প্রভাবিত করে আল্লাহর দ্বীনের পথে আসতে পারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের গুণাবলী, যেটা হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। যখন এসেছেন হয়তো তখন কতিপয় মুসলমান ছিল, কিন্তু তিনি যখন যাচ্ছিলেন এই পৃথিবী ছেড়ে, যখন কবরের পাশে রওজাতে অবস্থান করবেন, ইন্তেকাল হয়ে গেল, ওই অফাতের মুহূর্তে ওনার জানাজায় 1-2 নয়, প্রায় কোটি মানুষ, 90 লক্ষেরও বেশি মুসলমান ওনার জানাজার মধ্যে শরীক হয়েছিল। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ख्वाजा उस्मा के राजे दुलारे ख्वाजा उस्मा के राजे दुलारे धने वालों के तुम धनवान हो बादशाहों के तुम हो बादशाह सुल्तानों के तुम सुल्तान हो सुल्तानों के तुम सुल्तान हो। अल्हम्दुलिल्लाह वश्शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला खैर खल्किल्लाह। महामहिम रब्बुल आलमीन अहकामुल हाकिमीन अल्लाह जल्ला मजदूर आलिशान दरबारे पाके असंख्य अगंत शुक्रिया आदाय करছি রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে ঐতিহ্যবাহী হযরত জঙ্গি শাহ আল কুরাইশ রাহমাতুল্লাহি আলাইহির এই পবিত্র জামে মসজিদে আমাদের সকলকে ইবাদত বান্দাগিতে শরীক হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আকদসে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি এবং সারা পৃথিবীব্যাপী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আহলে বাইত রাসূল, বুজুর্গানে দ্বীন, আউলিয়া কামিলিন যারা দ্বীন হক ইসলামের বাণী পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে তাদের সকলের এই অপার অসীম খিদমতের নজরানা আল্লাহ তাআলা দরবারে কবুল এবং মঞ্জুর হোক, আমরা সেই দোয়া করছি, সবাই বলি আমিন। পবিত্র কোরআনে সূরা ফুসসিলাত হামিম সাজদা নামে যে সূরা রয়েছে, 41 নম্বর সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে বান্দা আল্লাহর দিকে ডাকে, যে আল্লাহর দিকে আহ্বান করে, তার চেয়ে উত্তম কথা বলনেওয়ালা, উত্তম বাক্য রচনাকারী আর কে হতে পারে? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, সৎকর্ম সম্পাদন করে, তার চেয়ে উত্তম বক্তা আর কে হতে পারে? একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা,
আর সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিঃসন্দেহে নিশ্চয় আমি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের যারা আহ্বানকারী, দ্বীনের যারা প্রচারকারী, দ্বীনের যারা খেদমতকারী, দ্বীনের আলোচনা যারা ছড়িয়ে দেন এমন প্রচারকদের প্রশংসা করে বলছেন, আমার দ্বীনের কথা, আমার কথা যারা বলে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ বক্তা হচ্ছে তারাই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র রজব শরীফের আজ 5 তারিখ, আগামীকাল এই রজবুল মুরাজ্জব শরীফের 6 তারিখ। ভারতীয় উপমহাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ এই জনপদের মুসলমানেরা যে মহান ধর্ম প্রচারক, দ্বীন প্রচারকের কাছে চিরঋণী হয়ে আছেন, হযরত শাহ সুফি খাজে খাজগান, সুলতানুল হিন্দ, সুলতানুল মাশায়েখ, কুতুবুল মাশায়েখ হযরত সৈয়দনা হাসান সঞ্জিরি আজমিরি খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালানা ফাতিহা শরীফ আগামীকাল। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মহান ব্যক্তি, এই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের পক্ষ থেকে নির্দেশিত হয়ে আরব পেরিয়ে ইরাক, ইরান, খোরাসান, এভাবে ভারত আসার পূর্বে পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে তিনি ভারতে শুভাগমন করেছেন এবং আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, ডেকেছেন। আর ওই ডাকে সাড়া দিয়ে 90 লক্ষেরও বেশি মুসলমান ওনার হাতে হাত দিয়ে ওনার জবানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তার চেয়ে শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? যার কারণে আজ 800 বছর পার হয়ে গেছে, হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, কিন্তু আজও ওনার চর্চা বিদ্যমান আছে, আজও ওনার আলোচনা রয়ে গেছে। উনি যেন এখনো মানুষের হৃদয়গুলোকে জয় করে চলেছেন এবং পুরো বিশ্বব্যাপী মানুষেরা ওনার দরবারে আসেন, ওনার কাছে যান এবং এ কথাটা চূড়ান্ত যে ওনার সান্নিধ্যে গিয়ে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে নিশ্চিত কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তার চেয়ে উত্তম বক্তা আর কে হতে পারে? রব্বুল আলামিন বলছেন, সে শুধু বলেই শেষ করে না, বরঞ্চ ওয়া আমিলা সালিহান, তিনি নেক আমল করেন, যেই নেক আমলের মাধ্যমে মানুষকে তিনি প্রভাব বিস্তার করেন, ওই মানুষ প্রভাবিত হয়ে ওনাকে ভালোবেসে আল্লাহর দ্বীনের পথ পেয়ে যায়, হেদায়েতের রাস্তা ইখতিয়ার করতে থাকে। সবাই বড় করে বলে সুবহানাল্লাহ। আজকের যুব সমাজ আমাদের ভাইদের জন্য এক জীবন্ত আদর্শ হচ্ছেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ চতুর্দিকে তারুণ্যের জয়গান, তারুণ্যের প্রশংসা চলছে এবং পবিত্র কোরআন ও সুন্নাহও আমরা দেখেছি তরুণ বয়সে যারা আল্লাহর দ্বীনের পথে আসেন, যারা দ্বীনের খেদমত করেন, রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশেষ প্রশংসা করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আজকে যার ইতিহাস, যার জীবনের কিছু স্মৃতি আমরা আলোচনা করছি, ওনার জীবন কেবল গল্প নয়, বরঞ্চ আমাদের জন্য পথ নির্দেশনা। ওনার যুবক বয়স যদি আমরা দেখি তাহলে সাধারণ মানুষের মতো তিনি জীবন কাটান নাই, বরঞ্চ তার জীবন যৌবনে তিনি বিলাসিতার পথ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর পথে নিজেকে কোরবান করে দিয়েছেন। হুজুর সুলতানুল হিন্দ হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার প্যারা রসুলের বংশধর,
আওলাদে রসুল। উনি পিতার পক্ষ থেকে হুসাইনি আর মায়ের পক্ষ থেকে হাসানি। নজিবুত তরফাইন বলা হয়, দুই দিক থেকে তিনি সৈয়দ বংশের অন্তর্ভুক্ত হিসেবে ওনাকে নজিবুত তরফাইন উপাধি দেয়া হয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। শৈশবেই 537 হিজরির 14ই রজব মধ্য এশিয়ার সিস্তান প্রদেশের অন্তর্গত চিশত শহরের সঞ্জার গ্রামে ওনার শুভ জন্ম হয়। শৈশব থেকেই দ্বীনি পরিবেশে বড় হয়ে ওঠেন এবং মাত্র 9 বছর বয়সে পবিত্র কোরআন 30 পারা তরজমা সহ তিনি মুখস্থ করে নিয়েছিলেন। 9 বছর বয়সে পবিত্র কোরআন তরজমা সহ অনুবাদ সহ তিনি মুখস্থ করে নিয়েছেন এবং মাত্র 13 বছর বয়সে শিক্ষা জীবনের ইতি টানেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এলমে কোরআন, এলমে হাদিস, এলমে তাফসির, এলমুল ফিকহ, এলমুল কালাম, এলমুল বালাগা, এলমুল বদি, এভাবে যত উচ্চতর জ্ঞান বিজ্ঞান রয়েছে সব বিষয়ে সর্বোৎকৃষ্ট ফলাফলের মাধ্যমে তিনি নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন। ওনার আব্বাজান ব্যবসায়ী ছিলেন। সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে ওনার বাবা রওনা হয়েছিলেন, যার নাম হযরতে গিয়াসউদ্দিন, হযরতে খাজা গিয়াসউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই, এবং যার মায়ের নাম হচ্ছে সৈয়দা উম্মুল ওয়ারা। হযরতে গিয়াসউদ্দিন আহমদ রহমতুল্লাহি আলাই সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মঞ্জুর ছিল ওই সফরে তিনি সিরিয়াতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এই শৈশবেই একেবারে যৌবনে যাওয়ার আগে আগে তারুণ্যের বয়সে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দোয়া, বাবার সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং তার মা তাকে নিয়েই জীবন শুরু করেন। এমত অবস্থায় মাত্র 15 বছর বয়সে যখন বালকেরা নানান অপরাধ কর্মের সাথে জড়িয়ে যায়, আজকে একটি বিষয় আমাদেরকে খুব ভাবাচ্ছে। আমরা দেখি যে জীবনকে বুঝে ওঠার আগেই আমাদের অনেক কিশোরেরা অপরাধ কর্মের সাথে জড়িয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের পেছনে কিছু স্বার্থান্বেষী মহল ইন্ধন যোগাচ্ছে, যার কারণে পাড়া মহল্লায় কিশোর গ্যাং নামে একটা অপসন্ত্রাস তৈরি হয়ে গেছে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। আমাদের কিশোর ভাই এবং তরুণ ভাইদের উদ্দেশ্যে আমি আশা করব আপনারা শুনবেন, এই জনপদে ইসলামের আলোকে যিনি ছড়িয়ে দিয়েছেন তার যৌবনটা কেমন কেটেছিল, তিনি তার তারুণ্যের সময়টাতে কেমন অতিবাহিত করেছেন। দেখা যায় হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবার ইন্তেকালের সময় 15 বছর বয়সী ছিলেন। বাবার রেখে যাওয়া আঙ্গুরের বাগান এবং একটা ধান ভাঙার যে যন্ত্র আছে সেই যন্ত্র তার ভাগে, তার ওয়ারাসাত হিসেবে উত্তরাধিকার সূত্রে তিনি প্রাপ্ত হয়েছেন এবং সেই আঙ্গুর বাগানের চাষাবাদ করে আঙ্গুর ফল বিক্রি করে সে অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করছেন। তৎকালীন সময়ে ওই সঞ্জারের মহান সাধক হযরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাই একদিন তার বাগানের মধ্যে তশরিফ এনেছেন। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বড় আদবের সাথে অভ্যর্থনা জানালেন, স্বাগতম জানালেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সালাম দিলেন, আদবের সাথে হাতে চুম্বন করলেন এবং তাকে বসার জন্য একটা সুন্দর পরিবেশ করে দিলেন। ওই সময়ে প্রসিদ্ধ ছিল যে হযরত ইব্রাহিম কান্দুজি
তিনি একজন বড় কালান্দার ছিলেন, মস্ত বড় ওলি ছিলেন। তো এই নওজওয়ান, এই বালকের এমন সুন্দর আচরণ দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজা খেজুর পেরে এনে ওনার সামনে পরিবেশন করেছেন, ওনার খেদমত করেছেন। এই নওজওয়ানের খেদমত, আন্তরিকতা, শ্রদ্ধা, ভক্তি দেখে হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাই মুগ্ধ হয়ে তার জন্য দোয়া করছেন এবং সে আঙ্গুর গ্রহণ করলেন। বেশ কিছুক্ষণ ধরে তার চেহারার দিকে তিনি দীর্ঘক্ষণ চেয়ে রইলেন, আর চাওয়ার পরে নিজেরই থলে থেকে একটি রুটির টুকরা তিনি বের করলেন। বের করে সেটা নিজের মুখে চিবিয়ে নিলেন। তারপর খাজা গরিব নওয়াজ সৈয়দ হাসান সঞ্জিরের হাতে তুলে দিলেন, বললেন, বাবা তুমি আমাকে মেহমানদারি করেছো, আমি তোমার মেহমানদারি গ্রহণ করেছি, এবার আমার পক্ষ থেকে আমি তোমাকে মেহমানদারি করছি, তুমি এটা গ্রহণ করো। তিনি একেবারে কোনো ধরনের দ্বন্দ্ব না করে, কোনো ধরনের ঘৃণা না করে একবারে বড় আদবের সাথে সেটা তার হাত থেকে গ্রহণ করলেন এবং ওনার সামনে খেয়ে নিলেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। খাওয়ার দেরি হযরতে সৈয়দনা ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহির সে ফয়েজ এবং বারাকাত, ওনার বেলায়েতের যে আধ্যাত্মিক শক্তি, সেটার স্পিরিট তার মধ্যেও প্রবেশ করে এবং তার অন্তরের দুনিয়া পরিবর্তন হয়ে যায়। তিনি একমাত্র আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তৈরি হয়ে গেছেন। মায়ের সাথে আলোচনা করেছেন যে আমি ইলমে দ্বীনের উচ্চতর ডিগ্রি হাসিল করব এবং আমি আল্লাহর দ্বীনের খেদমত করব। মাও সাথে সাথে এজাজত, অনুমতি দিলেন। এই যে সম্পদ আছে সেটা বিক্রি করে তিনি কিছু অর্থ পাথেয় হিসেবে নিলেন, আর বাকি অর্থ মায়ের খেদমতে পেশ করে আল্লাহর দিকে রওনা হয়ে গেলেন। এভাবে যেতে যেতে তিনি বাগদাদে গিয়েছেন। দেখা যায় সেখানে সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে তিনি 57 দিন সোহবতে ছিলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এর পূর্বে তিনি এক মহান আধ্যাত্মিক সাধকের সাথে সাক্ষাৎ করেন, যার নাম হযরতে ওসমান হারওয়ানি। ওনার সাথে সাক্ষাৎ হলো এবং ওনার সাথে তিনি আল্লাহর ঘর খানায়ে কাবার উদ্দেশ্যে হজ ব্রত পালনে রওনা হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হজ পালন করলেন এবং পরবর্তীতে মক্কায়ে মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন। সেখানে গিয়ে আল্লাহর পেয়ার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বড় আদবের সাথে উপস্থিত হলেন। ওনার পীর ও মুর্শিদ হযরত ওসমান হারওয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আল্লাহর রাসূলের দরবারে তুমি সালামি পেশ করো। দেখা যায় তিনি বড় আদবের সাথে সালামি দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া ইয়া খাতামান নবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি সালামি পেশ করলেন। ওনার জীবনী গ্রন্থের যারা লেখক, রচয়িতা, তারা বলছেন সাথে সাথে রওজে আনোয়ার থেকে সালামের জবাবও শুনতে পেয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সোহবতে তিনি ছিলেন। পরবর্তী দিন এশারের সময় ইবাদত বندگির পরে তিনি যখন বিশ্রামে গেলেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় মেহেরবানি হয়, তিনি ওই নিদ্রার মধ্যে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন যে আমি তোমাকে হিন্দুস্তানে ইসলাম প্রচারের জন্য দায়িত্ব অর্পণ করেছি, তুমি হিন্দুস্তান হিন্দে গিয়ে তোমার দায়িত্ব পালন করবে। তিনি পরবর্তীতে নিজের শেখ, নিজের মুর্শিদ হযরত ওসমান হারওয়ানিকে বললেন, হুজুর, আমার আশা যে আল্লাহর প্যার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করে আমি হিন্দে দ্বীন প্রচার করব, কিন্তু কিভাবে আমি এত বিশাল বিশ্ব মানচিত্রের মধ্যে কিভাবে হিন্দে যাব, কোন পথ ধরে যাব, সে ব্যাপারে আমাকে একটু আপনি পরামর্শ দিন। তখন হযরতে
ওসমান হারওয়ানি রহমাতুল্লাহি আলাই তিনি তাকে পুরো ম্যাপটা তৈরি করে দেন এবং তিনি ওস্তাদের অনুমতিক্রমে এই হিন্দুস্তানের দিকে রওনা হয়ে যান। সবাই বড় করে বলি সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যুগে হিন্দুস্তানে এসেছেন যেখানে তাকে অভ্যর্থনা জানানোর মতো কেউ ছিল না, তাকে স্বাগতম জানাবে এমন কোনো মানুষ ছিল না। এমনকি তিনি সব সময় দেখা যায় প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। রাজা পৃথ্বীরাজের ঘটনা আপনারা সকলে অবগত আছেন। সেই সময়কার দিল্লির রাজা এবং অন্যান্য অঞ্চলের যে সকল রাজন্যবর্গ ছিল তারা তার এই দ্বীনি দাওয়াতের পথকে রুদ্ধ করতে চেয়েছে, কিন্তু খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সাথে ফ্যাসাদে জড়াননি, কারো ওপর আক্রমণ করেননি, তিনি কারো ওপরে কোনো ধরনের কঠিন পরিস্থিতি তৈরি করেননি। যদিও বা সেই সময়কার মানুষগুলোর হৃদয় ছিল বড় কঠিন, পাথরের মতো। তারা মানুষের রক্ত ঝরানোটাকে সহজ মনে করেছিল এবং সমাজ ছিল বিভক্ত, কেউ কারো পক্ষে কথা বলতো না, একে অপরের বিরোধিতায় লিপ্ত ছিল। কিন্তু তিনি সেখানে তলোয়ার হাতে নেন নাই, বরঞ্চ ভালোবাসা, ধৈর্য আর চরিত্র মাধুর্যের মাধ্যমে পুরো জনপদের মানুষের মন জয় করে নিয়েছিলেন। সেজন্য বলা হয় जो दिलों को फतह करे वो फातेह जमाना, যে মানুষের অন্তর জয় করে নিতে পারে সেই বিশ্ব বিজেতা হতে পারে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। যার কারণে আজ এই জনপদের মানুষ খাজা গরিব নওয়াজকে ভুলতে পারেনি, তার অবদানকে কেউ অস্বীকার করতে পারে না। এবং ব্রিটিশের বড় বড় প্রশাসকেরা পর্যন্ত হিন্দুস্তানে যখন সফরে এসেছে তখন তারাই বলেছে যে আমরা বিস্মিত যে পুরো ভারত উপমহাদেশ একটা কবরে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এবং সেই কবরটা হচ্ছে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রওজা শরীফ, যেখান থেকে তিনি তার আধ্যাত্মিক শক্তির বলে পুরো ভারত উপমহাদেশকে পরিচালনা করে গেছেন এবং মানুষের হৃদয়কে জয় করে নিয়েছেন। দেখা যায় তিনি মানুষের জয় করেছিলেন, মন জয় করে মানুষের খেদমত করেছেন, যার কারণে প্রসিদ্ধি পেয়ে যায় গরিব নওয়াজ। গরিব মানে হচ্ছে বিরল, দুর্লভ, নওয়াজ মানে দাতা। যিনি এত বেশি দান করতেন, এত বেশি মানুষের সেবা করতেন যেটার দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না, এমন বিরল দৃষ্টান্তহীন জীবন উনি মানুষকে উপহার দিয়েছেন। সবাই বড় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের যুব সমাজকে ভাবতে হবে যে তারুণ্যের সময়টাই হচ্ছে আত্মসংযমের সময়, যৌবনের সময়টা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের সময়। আমার মনে যেমন ইচ্ছে হলো তেমন আমি ছড়িয়ে পড়ব এমন নয়, বরঞ্চ হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যদি আমরা স্টাডি করি দেখা যায় তিনি প্রতিদিন 2 খতম কোরআন পড়তেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআন ছিলেন, বছর শেষে কোরআন পড়বেন এমন নয়, তিনি প্রতিদিন 2 বার সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করতেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছেন, মানুষের উপকার করেছেন আর মানুষের কাছে ইলমে দ্বীনের চর্চা পৌঁছিয়ে দিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। জ্ঞান ও চরিত্র এই দুটো দিয়েই তিনি ইসলামের প্রচার করেছেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইবাদতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি জ্ঞান অর্জনের জন্য দূর দূরান্তে সফর করেছেন। বুখারা গিয়েছেন, সমরকন্দ গিয়েছেন, নিশাপুর গিয়েছেন। কেন গিয়েছেন? উত্তর হচ্ছে তিনি জানেন জ্ঞান ছাড়া আবেগ পথভ্রষ্ট করে, আর চরিত্র ছাড়া জ্ঞান মানুষকে অহংকারী করে বানায়। তাই জ্ঞানের সাথে সাথে উন্নত চরিত্র মাধুর্যের প্রয়োজন আছে। দুটোর যদি সমন্বয় হয় তিনিই কেবল আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। সবাই বড় করে বলি সুবহানাল্লাহ।
ভারতের মাটিতে যে ভালোবাসা মহাব্বতের তিনি বিপ্লব ঘটালেন, মানুষ তাকে কেউ স্বাগতম জানায়নি, বাধা এসেছে, অপমান এসেছে, তার উপরে, তার সৈন্যদের উপরে, তার অনুসারী অনুচরদের উপরে আক্রমণ এসেছে, মানুষকে তারপরও তিনি ঘৃণা করেননি। ক্ষুধার্তর মুখে খাবার তুলে দিয়েছেন, কাঁদতে থাকা মানুষকে বুকে টেনে নিয়ে তার মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন। হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের যুবকদের কাছে প্রশ্ন রাখছেন যে কি শুধু তুমি নিজেকে নিয়ে ভাবো, নাকি অপরের ভাবনাও তোমার হৃদয়ে স্থান পেয়েছে? শুধু কি নিজের কল্যাণ করবে, নাকি মানুষেরও কল্যাণ করা চায়? বড় হতে চাইলে কি অহংকারী হবে নাকি বিনয়ী হবে? আজ সবাই নেতৃত্ব চায়। আমাদের নওজওয়ানদের মধ্যে নেতৃত্বের গুণাবলী প্রতিষ্ঠিত হোক, সেটা আমরাও চাই। সবাই চায় লিড দিতে, লিডারশিপের জন্য সবার আগ্রহ, কিন্তু এই লিডারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিনয়ী হওয়া। মানুষের মান, ইজ্জত, সম্মান, সম্ভ্রম এগুলোর দিকে খেয়াল করা। মুখে যা আসে তাই বলে ফেলার নাম নেতৃত্ব নয়, বরঞ্চ আমার আদর্শ, আমার চরিত্র মাধুর্য, আমার বাচনভঙ্গি, আমার পলিসি, আমার উন্নত চরিত্র মাধুর্যের মাধ্যমে মানুষকে প্রভাবিত করে আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসতে পারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেতৃত্বের গুণাবলী, যেটা হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন। যখন এসেছেন হয়তো তখন কতিপয় মুসলমান ছিল, কিন্তু তিনি যখন যাচ্ছিলেন এই পৃথিবী ছেড়ে, যখন কবরের পাশে রওজাতে অবস্থান করবেন, ইন্তেকাল হয়ে গেল, ওই অফাতের মুহূর্তে ওনার জানাজায় 1-2 নয়, প্রায় কোটি মানুষ, 90 লক্ষেরও বেশি মুসলমান ওনার জানাজার মধ্যে শরীক হয়েছিল। এত বিশাল অর্জন কিভাবে সম্ভব হয়েছে? গরিব নওয়াজ কি কারোর সাথে যুদ্ধ করেছিলেন? কারো কোনো ক্ষতি হয়েছে ওনার দ্বারা? কারো সম্পদ আত্মসাৎ করা এমন কোন চরিত্র বলি আল্লাহর জীবনে ছিল না। আউলিয়া কেরাম একেবারে অনাড়ম্বর সাদাসিধে জীবন যাপন তিনি করেছেন এবং ইবাদত রিয়াজত দিয়ে তিনি অতুলনীয় ছিলেন এবং সব সময় ওনার দরবারে লঙ্গর লেগেই থাকে। এখনো যারা বাংলাদেশ থেকে খাজা গরিব নওয়াজের দরবারে যায়, ওনাদের থাকার জন্য আলাদা হোটেল ভাড়া করতে হয় না, ওনাদের খাবার গ্রহণের জন্য আলাদা হোটেলে যেতে হয় না। যারা গিয়েছেন তারা জানেন, আমার 2015 সনে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিকেরা খাদেম বনে বসে আছেন যে সারা পৃথিবী থেকে মুসলমান আসবে গরিব নওয়াজের দরবারে দোয়া করার জন্য, তারা যেন কোনো কষ্টের মুখোমুখি না হয়, তাদের জন্য তারা খুব উন্নত মানের থাকার ব্যবস্থাও করেছেন এবং উন্নত মানের খাবারের ব্যবস্থাও করে যাচ্ছেন। সেই সুন্নাতটা এখনো জারি আছে। এই অর্থ কিভাবে আসছে, এই আন্তরিকতা কিভাবে সৃষ্টি হচ্ছে? কারণ এর পেছনে মূল কারণ হচ্ছে তারা আল্লাহকে রাজি করেছেন। যারা আল্লাহকে রাজি করে, যারা আল্লাহর হয়ে কাজ করে, তাদের ওই কাজ কখনো বিফল হয় না। গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মধ্য এশিয়া থেকে, আরব থেকে আবার এদিকে হিন্দুস্তানে আসলেন কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। যার কারণে উনি অন্তর থেকে কথা বলেছেন, আদবের সাথে বলেছেন, মহাব্বতের সাথে বলেছেন। ওনার কথাগুলো মানুষ মনে রেখেছে, ভুলতে পারেনি এবং ওনার ডাকে সাড়া দিয়ে আজ সারা পৃথিবী থেকে একটি বাক্য আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে ভালোবাসা দিয়ে, চরিত্র দিয়ে, আল্লাহকে রাজি করার আদর্শে যদি কেউ কাউকে ডাক দেয়, তখন অবশ্যই ওই ডাকের একটা রিপ্লাই পাওয়া যায়। আল্লাহ তাআলা হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আগামীকাল 6 রজব হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সালানা ফাতিহা শরীফ। উনি আমাদের জন্য এত বড় অবদান রেখেছেন, এত বড় খেদমত করেছেন, আমরা ওনার জন্য আল্লাহর দরবারে দোয়া করা দরকার আছে কিনা? আমরা যেন আমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে আমরা মনে রেখেছি, আমাদের মায়ের জন্য দোয়া করতে চাই, বাবার জন্য দোয়া করতে চাই, দাদার জন্য, দাদির জন্য, নানা নানির জন্য আমরা দোয়া করছি, কিন্তু সবগুলোর ইতিহাস যদি আমরা দেখি, আমাদের এই বংশ পরম্পরা ইসলাম আসার পেছনে সবচেয়েতে যার অবদানকে আমাদের খুব বেশি মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে, তার নাম হচ্ছেন হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই আগামীকাল প্রত্যেকের পরিবারে তো ভালো খাবারের ব্যবস্থা হয়, যার যা আছে অন্তত আমরা সাদা পানি নিয়ে হলো একটু বসে পবিত্র কোরআনের সূরা ফাতিহা শরীফ, আয়াতুল কুরসি, সূরা আলাম নাসা যাদের জানা আছে, যদি এতটুকু জানা না থাকে অন্তত সূরা ফাতিহা একবার, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। আল্লাহ যেন এই মহান ওলিয়ে কামেলের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেন, বৃদ্ধি করেন, এবং আমাদেরকেও যেন ওনার পদাঙ্ক অনুসরণ করার আল্লাহ তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে ওলি আল্লাহর পথে চলার মতো তৌফিক নসিব করুক, আমিন।